नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কুম্ভ রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে কুম্ভ রাশির সাপেক্ষে সবচেয়ে বড় যে পরিবর্তন হতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন আপনাদের দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে বসেছিল, এই মুহূর্তে পঞ্চম ভাবে অর্থাৎ মে মাসে পঞ্চম ভাবে গোচর করবে। পঞ্চম ভাবে গোচর করার সঙ্গে সঙ্গে আপনাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। কারণ পঞ্চম ভাবে বৃহস্পতি গোচর করার সঙ্গে সঙ্গে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব অর্থাৎ আয় ভাবে পড়বে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা ডাইরেক্ট আপনাদের রাশিতে গিয়ে পড়বে। এটা কিন্তু বৃহস্পতি একটা আশীর্বাদ স্বরূপ ফল দেবে। মান সম্মান পদ প্রতিষ্ঠা ব্যক্তিগত জীবনে অনেক শুভ পরিবর্তন কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। যদিও আমি বৃহস্পতি গোচরের উপর কুম্ভ রাশির ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এবং এই মাসেই কিন্তু রাহুর গোচর হচ্ছে, যেটা আপনাদের রাশিতে গোচর হচ্ছে। রাহু দীর্ঘদিন আপনাদের দ্বিতীয় ভাবে বসে থেকেছিল, 1.5 বছর ধরে থাকার পরে আপনাদের রাশিতে রাহুর গোচর হচ্ছে। রাহু দু রকমই ফল দেয়। পজিটিভ ভাবে যদি ফল দেয় তাহলে কিন্তু হঠাৎ এমন কিছু ঘটিয়ে দেয় যেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারছেন না, এমন কিছু অ্যাচিভমেন্ট এনে দেয় যেটা আপনাদের কল্পনার ঊর্ধ্বে, এরকম কিছু ঘটে গেল। অর্থাৎ রাহুর দৃষ্টিটাও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে আপনাদের সপ্তম ভাবে এবং আপনাদের পঞ্চম ভাবে পড়বে এবং রাহু এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময় কিন্তু হতে দেখা যাবে। এই যে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে, এখানে কিন্তু রাহু যে নেগেটিভ ফলগুলো আপনার রাশিতে এসে দেওয়ার জায়গা ছিল সেটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ার পরে সেই জায়গাটা অনেকটা পজিটিভ হয়ে যাবে এবং রাহু কিন্তু বৃহস্পতির দ্বারা প্রভাবিত হয়ে যে নেগেটিভ ফলগুলো দেয় তার থেকে কিন্তু আপনাদের রক্ষা করবে এবং পজিটিভ ফলগুলো দেবে। রাহুর মধ্যে কিন্তু অনেক গুণের অধিকারী রাহু। রাহুর মধ্যে কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা, রাহুর মধ্যে কিছু সৃষ্টি করার ক্ষমতা আছে, রাহুর মধ্যে অনেক এক্সট্রা পাওয়ার যেগুলো অন্যান্য গ্রহের মধ্যে থাকে না। যে কোনো কিছুকে সমাধান করে দেওয়া, যে কোনো কিছুর মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করা, এই সব জায়গাগুলো কিন্তু রাহুর মধ্যে আছে। আবার রাহু যদি ম্যালেফিক ভাবে হয় তাহলে কিন্তু অনেক সময় এডিকশন এনে দেয়, যে কোনো জিনিসের উপর অত্যাধিক এডিকশন এনে দেয়, যে কোনো একটা রিলেশনশিপে জড়িয়ে দেয়। এইরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়, যেগুলোর মধ্যে কিন্তু রাহু ভীষণভাবে প্রভাব বিস্তার করে। তাই অবশ্যই রাহুর গোচরটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের হঠাৎ করে আর্থিক উন্নতি, হঠাৎ করে মান সম্মান পদ প্রতিষ্ঠা, মানুষের কাছে গুরুত্ব পাওয়া, আপনাদের শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়া, অনেক দিক থেকে কিন্তু আপনাদের নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করা, অনেক দিক থেকে কিন্তু পজিটিভ চেঞ্জ আনবে এই রাহু এবং বৃহস্পতির গোচর। মে মাসে কি প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা করব। কারণ মে মাসে 3টি বড় গ্রহ পরিবর্তন করছে এবং বুধকে কিন্তু 3টি রাশি অতিক্রম করতে দেখা যাচ্ছে। মাসের শুরুতেই রবিকে উচ্চস্থ অবস্থায় দেখা যাচ্ছে এবং তারপরে কিন্তু আপনাদের চতুর্থ ভাবে রবিকে গোচর করতে দেখা যাবে। ফলে এই যে চেঞ্জগুলো হবে এর ফলেও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বড় বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে, পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসবে। টোটালটাই আলোচনা করব। যদি প্রোগ্রামটি ভালো লাগে, সঙ্গে থাকতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যে প্রোগ্রামটা দেব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই যদি অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মে মাসটা, তাই কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে টোটালটাই আলোচনা করব। মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের এই মাসটা কেমন যাবে। দেখুন, মে মাসে কিন্তু আপনাদের রাশির অধিপতি শনি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাশির ওপর থেকে শনির যে প্রভাবটা ছিল সেটা কিন্তু সরে গেল। অর্থাৎ শনি যখন কোনো রাশিতে বসে থাকে, সে নিজের রাশি হোক বা অন্য রাশি হোক বা শত্রু রাশি হলে তো অনেক বেশি নেগেটিভ ফল দেয়। সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে অনেক পরিকল্পনা যেগুলো বাস্তবায়িত হচ্ছিল না, যেগুলো অনেক কিছু ভাবছিলেন কিন্তু কোনোটাই করে উঠতে পারছিলেন বা করার চেষ্টা করলেও সেটা কিছুটা গিয়ে আটকে যাচ্ছিল, সেটা কিন্তু দেখা যাচ্ছে বাস্তবায়িত হচ্ছিল না, বাস্তবায়ন হচ্ছিল না, সেটা কিন্তু এবার আপনারা দেখতে পারবেন মে মাস থেকে। ব্যক্তিগত জীবনে আপনাদের কিন্তু অনেক শুভ পরিবর্তন আসার জায়গা তৈরি হচ্ছে। কারণ রাহু অ্যাজ এ ক্রিয়েটার, রাহুর মধ্যে অনেক গুণের সমারোহ আছে। রাহু পারে না এমন কোনো কাজ কিন্তু দেখতে পাওয়া যাবে না, কেন কলিযুগে রাহুর ভূমিকা কিন্তু অপরিসীম।
যত আপনারা ইন্টারনেটে কাজকর্ম দেখছেন বা সোশ্যাল মিডিয়া দেখছেন, অনলাইন দেখছেন, সবটাই কিন্তু রাহুর আওতায় চলে যায়। সেখানে দাঁড়িয়ে রাহু আপনাদের রাশিতে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাজকর্মগুলো কিন্তু খুব দ্রুত এগোতে আরম্ভ করবে। আপনাদের মধ্যে একটা ট্যালেন্ট, আপনাদের মধ্যে একটা করার মানসিকতা কিন্তু প্রকাশ হয়ে যাবে। কারণ 18 তারিখে রাহু কিন্তু আপনাদের রাশিতেই গোচর করছে এবং সেটা কিন্তু বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি এই মুহূর্তে পঞ্চম ভাবে। ব্যক্তিগত কিছু শেখার আগ্রহ, ব্যক্তিগত দিক থেকে কিছু প্রকাশ করা, নিজের কোনো ট্যালেন্ট প্রকাশ হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। হয়তো কোনো কিছু থিসিস লিখছেন, সেটাও সাকসেস হতে পারে। পিএইচডি করছেন বা কোনো কিছু নিয়ে অ্যানালিসিস করছেন, সেইগুলো সম্পর্কে আরো বেশি অ্যাচিভমেন্ট, সেইগুলো নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা, গভীরতা বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাই যে হঠাৎ করে এমন কিছু আপনাদের ঘটতে পারে যেটা হয়তো আপনারা আগে থেকে ইমাজিন করেননি, কল্পনা করেননি যে এইরকম কিছু আপনাদের জীবনে আসতে চলেছে। হঠাৎ করে অ্যাচিভমেন্ট যেটা রাহু দিয়ে থাকে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, মানে জেনে রাখুন যে আপনাদের এই অ্যাচিভমেন্টটা অবশ্যই আপনাদের ফেভারে যাবে। কেন রাহু যদি একা থাকতো তাহলে কি, রাহু যদি বৃহস্পতি দৃষ্ট না হতো তাহলে তার মধ্যে কোথাও একটু প্রবলেম হওয়ার জায়গাও থাকতো, কিন্তু বৃহস্পতি সবসময় আপনাদের রাশিকে এই মুহূর্তে দৃষ্টি দেবে। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে সঠিকতা এবং সেটাকে আরো বেশি ডেভেলপ করা, এই দুটো গ্রহের কিন্তু কম্বিনেশনে দেখতে পারবেন। যে অলসতা, যে বাধা বিঘ্নগুলো দীর্ঘদিন ফেস করেছেন, সেগুলো থেকে বেরিয়ে এসে এমন কিছু ঘটিয়ে যাবে যেটা হয়তো আপনারা অনেকদিন ধরে পরিকল্পনা করছেন যে এইটা করবো, এটা করবো, এইরকম কিছু ঘটতে পারে। রাজনীতিবিদ যারা আছে এদের মধ্যে কিন্তু অনেক বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। যারা ধরুন শেয়ার মার্কেটে কাজ করছে তাদের দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে। ফলে এই যে সেক্টরগুলো, এগুলো যারা ফিল্ম মিডিয়াতে আছে, যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে কিন্তু একটা অ্যাচিভমেন্ট কুম্ভ রাশির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। বন্ধু বান্ধব আপনার থেকে দূরে চলে গেছিল, আপনার খোঁজই নিচ্ছিল না, হঠাৎ করে তারা যেন আপনার কাছে আসবে, আপনার খোঁজ নেবে, আপনাকে আরো বেশি কাছে টানার চেষ্টা করবে। এরকম জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর সেই দিক থেকে তো আপনারা অবশ্যই বেটার ফল পাবেন, আপনাদের মধ্যে অনেক পজিটিভনেস দেখতে পাওয়া যাবে। কিন্তু এতদিন যে চুপ করে বসেছিলেন, সবচেয়ে বড় যে চুপ করে বসে থাকা, মানে নিজের কাজ করছেন, নিজের মতো বাড়ি আসছেন, নিজের কাজ এবং বাড়ি এর বাইরে যে জগৎ আছে সেটা সম্পর্কে আপনারা হয়তো ভুলেই গেছিলেন বা কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছিলেন না। এইবার কিন্তু আপনাদের নিজেদের প্রকাশ করা, জগতের সঙ্গে মেলামেশা করা, মানুষের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করা, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাহলে খুব একটা বসে কিন্তু আর টাইম কাটাতে পারবেন না, সেরকম জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবার দেখবেন অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে আপনাদের থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা আপনাদের জন্য আরো বেটার ফল দেবে, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। পাশাপাশি আপনাদের দ্বিতীয় হবে দীর্ঘদিন পঞ্চগ্রহী যোগ, এই মে মাসে চতুর্গ্রহী যোগ হয়ে আছে। ফলে টাকা পয়সা নিয়ে কোনো বড় সমস্যা হবে না, কিন্তু খুব সাবধানে থাকবেন, কোথাও খরচার প্রবণতা বাড়তে পারে। দেখা যাচ্ছে কোনো একটা পারপাসে আপনাদের খরচা করতে হলো, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে কিন্তু ভালো যাবে। পরিবারে অনেক কোনো একটা অনুষ্ঠান হলো, সেখানে মানুষজনের সমাগম হলো, অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের এই মাসে ঘটতে পারে। বিশেষ করে 18 তারিখের পরে ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পারবেন। 18 তারিখের পরে কিন্তু আর্থিক দিক থেকে আরো উন্নতির সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাবে। একাধিক সোর্স থেকে টাকা আসার জায়গা আছে। কোনো প্রপার্টি বিক্রি হলো, কোনো পুরোনো জিনিসপত্র সেল করলেন, সেখান থেকে টাকা পয়সা পেতে পারেন। পুরো কোথাও টাকা পয়সা ইনভেস্ট করেছিলেন, সেটা হয়তো পাবেনই না ভেবেছিলেন, সেখান থেকে টাকা পয়সা পেয়ে যেতে পারেন। এরকম জায়গাগুলো কিন্তু একাধিক সোর্স থেকে কোনো নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে আগের থেকে অনেক বেটারমেন্ট কিন্তু পাবেন। বৃহস্পতি পঞ্চম ভাবে গোচর আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট দেবে। দীর্ঘদিন টাকা পয়সা সেভিংস করতে পারছিলেন না, এখন কিন্তু আপনারা টাকা পয়সা সেভিংস করতে পারবেন। বিশেষ করে 14 তারিখের পর থেকে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ দেখতে পারবেন, যেটা অবশ্যই কিন্তু আপনাদের সব দিক থেকে মানসিক এবং আর্থিক পারিবারিক সব দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু এনে দেওয়ার পরিস্থিতি তৈরি হবে। সেই জায়গাটা বৃহস্পতি দেবে। বৃহস্পতি একাদশে দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে এবং দ্বিতীয় পতি পঞ্চমে অবস্থান, কোনো ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট করে দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন
ডিস্টার্ব হয়েছিল সেই জায়গা থেকে মে মাসে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। কর্মের দিক থেকেও কিন্তু মাসটা ভালো, কর্মের দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মসূত্রে বিদেশ যাত্রা, কর্মসূত্রে আপনাদের কোনো ইন্টারভিউ ক্র্যাক করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। কর্মের দিক থেকে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে, কর্মে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন। যে কাজগুলো দীর্ঘদিন আটকে ছিল বা প্রমোশন বলে কিছুই দেখতে পাচ্ছিলেন না, কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা, একটা মানসিক টেনশন কম বেশি কিন্তু ফেস করতে হচ্ছিল, সেই দিক থেকে কিন্তু কর্মে উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়বে। কর্মে প্রমোশন, হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। যে কর্মের প্রমোশন দীর্ঘদিন আটকে আছে, জানবেন এইবার কিন্তু সেই সুযোগটা কিন্তু মে মাস থেকে আসার জায়গা তৈরি হলো। যাদের এই সময় প্রমোশনের সম্ভাবনা আছে তারা জানবেন প্রমোশন কিন্তু আপনাদের হবেই, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অনেক নতুন কর্মের যোগাযোগ কুম্ভ রাশির হওয়ার জায়গা তৈরি হলো, বা দেখা যাচ্ছে কোনো নতুন স্টার্ট আপ করলেন, কোনো কিছু চাকরি করছে ছেড়ে দিয়ে নতুন কিছু করার একটা তাগিদ কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। না আমি এই চাকরিটা করবো না, আমি নিজের মতো কিছু করব, এরকম একটা মানসিকতা কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে। নতুন কিছু শুরু করা এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য অবশ্যই সাকসেস নিয়ে আসবে। দ্বিতীয় যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আপনাদের প্রেম এবং সন্তানের দিক থেকে। দেখুন, প্রেমের জায়গায় বৃহস্পতি গোচর হচ্ছে, পঞ্চম ভাবে বৃহস্পতি গোচর হচ্ছে, প্রেমের মধ্যে কিন্তু পজিটিভনেস দেখতে পারবেন। দীর্ঘদিন রিলেশনশিপের মধ্যে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা পজিটিভ চেঞ্জ দেখবেন। কিছু নতুন রিলেশনে আপনারা জড়াতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। রিলেশনের মধ্যে কোনো সমস্যা তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকেও কিন্তু বেটার ফল আপনারা পাবেন। ব্যক্তিগত উন্নতি যেমন দেখতে পারবেন, সন্তানের দিক থেকেও কিন্তু শুভ ফল পাবেন। সন্তান প্রাপ্তির জন্য কিন্তু এই যে টাইমটা শুরু হচ্ছে মে মাসে, সেখান থেকে কিন্তু যারা দীর্ঘদিন সন্তান নিয়ে কোনো প্রবলেম ফেস করছেন, এই মুহূর্তে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা প্রশস্ত হচ্ছে। চেষ্টা করলে অবশ্যই আপনাদের সন্তান প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন। সন্তানের কর্মের উন্নতি, কর্মের প্রমোশন, নতুন কর্মপ্রাপ্তি, এই জায়গাটাও দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাবেন, তাদের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন, কিন্তু শরীর নিয়ে একটু সমস্যা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ফেস করতে হতে পারে। কোনো জায়গায় তার জন্য কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এডুকেশন এবং কর্ম নিয়ে বিশেষ বাধা কিন্তু এই মুহূর্তে নেই, এবং ভাগ্যের একটা সাপোর্ট, হায়ার এডুকেশনের সাপোর্ট কিন্তু সন্তান ভাগ্যের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সন্তান ভাগ্যও কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে, তাদের পরিশ্রমের ফল কিন্তু তারা এবার পাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন পঞ্চম ভাবে বৃহস্পতি গোচরের সঙ্গে সঙ্গে যারা দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় ভুগছিলেন সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আইনি দিক থেকে শুভ ফল পাবেন। দীর্ঘদিন কোনো লোন নিয়ে সমস্যা চলছিল, লোন পরিশোধ করতে পারছিলেন না, আপনারা এই মুহূর্তে পঞ্চম ভাবে বৃহস্পতি রাহুর দৃষ্টি থাকার জন্য আপনারা কিন্তু লোন পরিশোধ করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। নতুন করে কোনো লোন নিতে চান সেটাও কিন্তু আপনাদের স্যাংশন হয়ে যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শত্রুতা থেকেও অনেকটা মুক্তি পাবেন, কিন্তু মাসের 18 তারিখ পর্যন্ত আপনাদের একটু শত্রুতার সম্ভাবনা আছে, সেই জায়গাটা এবং শ্বশুর ভাইয়ের সঙ্গে রিলেশন ভালো রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। শারীরিক দিক থেকে একটু সমস্যা দেখতে পাচ্ছি, যদিও আস্তে আস্তে সেখান থেকে রিকভারি হবে, কিন্তু কোথাও একটু শারীরিক দিক থেকে সমস্যা এই মাসে থাকছে। শরীরে বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো সমস্যা, ফুসফুসের কোনো সমস্যা, এক্সিমার কোনো সমস্যা, অ্যালার্জেটিক প্রবলেম, স্কিনের কোনো প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। ছোটখাটো ভ্রমণ, বিদেশ যাত্রা, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা এই মাসে আপনাদের বাড়বে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পিতার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন এই মাসে, পিতার দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট কিন্তু দেখার মতো জায়গা আপনারা পাবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে কিছু ক্রনিক প্রবলেম কিন্তু থাকছে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। মাতৃস্থানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট, ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা পেতে পারেন। চতুর্থপতি উচ্চস্থ হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। 18 তারিখের পর থেকে যদি কোনো ল্যান্ড প্রপার্টি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিনতে চান, সেই জায়গাটা অবশ্যই 18 তারিখের পরে করবেন, তাহলে অবশ্যই আরো বেটার ফল পাবেন। প্রাইমারি এডুকেশন দিক থেকেও মাসটা ভালো, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অবস্থা রাহু আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে পার্টনারের দিক থেকে কিন্তু এবং কেতুও কিন্তু সেখানে সপ্তমে গোচর করছে, দীর্ঘদিন অষ্টমে ছিল। ভাগ্যের বিড়ম্বনা কম বেশি কিন্তু আপনাদের কম দেখতে হয়নি।
এখন সপ্তমে চলে আসছে, ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, মেডিকেলে যারা পড়াশোনা করছে, যারা মাস্টার্স করছে, যারা MBA করছে, এদের দিক থেকে যারা বিদেশে পড়াশোনা করছে, এদের দিক থেকে রাস্তা কিন্তু অনেকটাই প্রশস্ত হচ্ছে। কিন্তু বিবাহিত পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা খেয়াল করবেন, কারণ বৃহস্পতি গোচর কিন্তু সপ্তম ভাবকে কানেক্ট করছে না, এবং রাহু এবং কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে নতুন বিবাহে যোগাযোগ আসতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই যে সেটা পজিটিভ হবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই মাসে রবি তৃতীয়ভাবে বসে আছে, বিবাহে কিছু যোগাযোগ করা যেতে পারে, সেদিক থেকে আর 14 তারিখ পর্যন্ত উচ্চস্থ সপ্তমপতি বসে থাকছে। পার্টনারে কিছু অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, কিন্তু কোথাও একটু ভুল বোঝাবুঝি থাকছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে 18 তারিখের পর থেকে পার্টনারের সঙ্গে যতটা বন্ডিং রাখতে পারেন ততটা ভালো। পার্টনারের ব্যক্তিগত উন্নতি, কর্মের উন্নতি, প্রমোশন, এই জায়গাগুলো কিন্তু হওয়ার মতো প্রবল যোগ দেখতে পাচ্ছে। কোনো নতুন জব অপরচুনিটি আপনার পার্টনারে আসতে পারে, কিন্তু পার্টনারের সঙ্গে বন্ডিং এর কোথাও একটু অভাব কিন্তু দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে 13-14 তারিখ পর্যন্ত সময়টা অতীব ভালো। ছোটখাটো ভ্রমণ ব্যবসার ক্ষেত্রে, দূরযাত্রা ব্যবসার ক্ষেত্রে আপনাদের লাভ দেবে। কিন্তু 18 তারিখের পরে কেতুর গোচর হবে, ফলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই যে সময়টা শুরু হচ্ছে, সেখানে কিন্তু রাহু দৃষ্টি এবং কেতুর অবস্থান সপ্তমভাবে থাকার জন্য ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, ব্যবসায় কোনো নতুন আউটলেট খোলার ক্ষেত্রে বা কোনো নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনেক বেশি পরিকল্পনা করার দরকার আছে। হঠাৎ করে কিছু করতে যাবেন না, তাহলে কিন্তু কোথাও হিতে বিপরীত হওয়া বা কোথাও অর্থ নষ্ট হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কিন্তু এই মাসে যদি ব্যবসার কথা বলেন, তাহলে মোটামুটি ব্যবসা আপনাদের লাভ দেবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু বড় কোনো পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে পরামর্শ নিয়ে করা আপনাদের অবশ্যই ভালো হবে। যারা দীর্ঘদিন প্ল্যান করছেন বিদেশ যাবেন বা কোনো পরিকল্পনা আপনাদের আটকে আছে, সেগুলোকে পুনরায় করার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাবেন। রিলেশনশিপগুলো বা যারা পার্টনারশিপ ব্যবসা করছে, তারা কিন্তু সবার সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করতে যাবেন না, কেন কেতুর গোচর হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে কাউকে পার্টনার করে ফেললেন, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে আপনাদের বিজনেসের ক্ষেত্রে করা উচিত না। দেখে শুনে বুঝে তারপর করতে হবে, না তো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আগামী 1.5 বছর যেখানে সপ্তমভাবে কেতুর গোচর হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে যদিও শুভ ফল আসবে, কিন্তু ম্যারেজের ক্ষেত্রে আপনাদের যে সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন সেটা সম্পর্কে ভালো করে জাজমেন্টাল হয়ে তারপর কিন্তু আপনারা বিবাহের কথা পাকা করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে প্রথম হাফটা ভালো, যারা বিয়ে করতে চাইছেন বা বিয়ের সম্ভাবনা আছে বা বিয়ের কথা পাকা করতে চান, আপনারা কিন্তু 14 তারিখের ভেতরে করুন, তাহলে আরো ভালো ফল পাবেন। দেখুন, আপনাদের সপ্তমপতি তৃতীয়ভাবে অবস্থান করছে উচ্চস্থ হয়ে, এখানে আপনাদের কিন্তু কিছু মান সম্মান, পদ প্রতিষ্ঠা পাওয়ার মতো জায়গা যাদের ক্ষেত্রে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো মান সম্মান, পদ প্রতিষ্ঠা, অ্যাওয়ার্ড পাওয়ার মতো জায়গা আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনাদের মনের মধ্যে একটা ঊর্জা, একটা পজিটিভনেস কাজ করবে, সেই জায়গাটা কিন্তু 14 তারিখ পর্যন্ত যথেষ্ট পজিটিভলি দেখতে পাওয়া যাচ্ছে। 14 তারিখের পরে রবি কিন্তু আপনাদের চতুর্থ হয়ে চলে আসবে এবং 23 তারিখে বুধ আপনাদের চতুর্থ হয়ে চলে আসবে, ফলে চতুর্থ হবে একটা বুধাদিত্য যুগের এক্সিস তৈরি হবে এবং তৃতীয়ভাবেও একটা বুধাদিত্য যুগের এক্সিস তৈরি হতে দেখা যাচ্ছে 7 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত। এই যে সময়টা বুধাদিত্য যুগের মধ্যে থাকছে, ফলে আপনাদের সমাজে পরিচিতি বাড়বে। যারা রাজনীতিবিদ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে, তাদের জয়লাভ হতে পারে, যে কোনো কন্টেস্টে কিন্তু আপনারা জয়লাভ হবেন, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি দিক থেকে কোনো অনুদান পাওয়া, সরকারি কোনো সাপোর্ট পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ বা কোনো বিশিষ্ট ব্যক্তির সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো আপনাদের ভালো দেবে। সরকারি কর্মের দিক থেকে কিছু শুভ ফল আপনাদের আসার জায়গা আছে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। এবং পিতার শরীর নিয়ে যে সমস্যা কম বেশি ফেস করছিলেন, তার মধ্যেও কিন্তু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। ফলে ওভারঅল পরিস্থিতি কিন্তু অনেকটাই আপনাদের ফেভারে আসছে, নিশ্চিন্তে থাকুন। আগের থেকে অনেকটাই পজিটিভ একটা বড় পরিবর্তন হয়ে যাবে, যেটা হয়তো এখনো আপনারা বুঝতে পারছেন না। নতুন কোনো ট্র্যাক, নতুন কোনো রাস্তা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। বেশি বিস্তারিত করলাম না, যতটুকু বলার চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।